মার্কেটে যখন এক নম্বর জিনিস থাকে ওই এক নম্বর জিনিসটাকে ডাউন করার জন্য ডুপ্লিকেট মানে দুই নম্বর জিনিস বের হয়। যেই জিনিসের দুই নম্বর মাল পাইবেন বুঝে নেবেন এই জিনিসের মধ্যে এক নম্বর মাল আছে। যে জিনিসটা মূলেই দুই নম্বরের কখনো দুই নম্বর হয় না, এক নম্বর জিনিসেরই দুই নম্বর হয়। কথা বুঝতেছেন না আপনারা? কত ভেজাল ওয়াজ বের হয়ে গেছে এখন। আমার এই কথাগুলি গবেষণালব্ধ কথা, আমি আন্দাজ অনুমান নির্ভর করে কথা বলছি না, গবেষণা করে জেনে বুঝে আলহামদুলিল্লাহ এগুলি বলার চেষ্টা করি। অনেক বক্তা পাবেন যারা কিচ্ছা কাহিনী বলে, আরে কিচ্ছা কাহিনী বলে তাও কোরআন হাদিসের সাথে মিল নাই, আন্দাজে যে কিতাবে যে ঘটনাটা যেভাবে আছে ওইভাবে নাই, মন গড়া চালাইছে আর কি। বললে মানুষ খুশি হয়, হাসে, আবার কান্দে। মানুষকে খুশি করার জন্য কিতাবে যা নাই তাও বলে, এরকম বক্তাও বাংলাদেশে আছে, চলছে আর কি। বাঙালি আবার ওটা পছন্দও করে। একটা ঘটনা বলি আপনাদের বোঝার সুবিধার্থে, নিশ্চয়ই আপনারা ইউটিউবে ঢুকলেই এই ওয়াজটা পাবেন। হযরত বেলালের ঘটনা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ইন্তেকাল শরীফ করার পরে, পর্দা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত বেলাল এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন আবু বকর, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, চলে যাব সিরিয়ায়। কেন তুমি মদিনায় থাকবে না? আমার ভালো লাগে না। আমি আজান দিলে নবীজি আসতো, নবীজি নামাজ পড়াইতেন, আজান দিলে নবীজি আসতেন, এখন আজান দিলে নবী আসে না, এই জন্য আমি মদিনায় থাকবো না, আমি চলে যাব। এই ঘটনাটা আমরা শুনেছি। ও ভাই আমার, আবু বকর সিদ্দিক বলতেছে, তোমাকে আমি বাইতুল মাল থেকে অর্থ দিব, তোমাকে সব সুযোগ সুবিধা দিব, তুমি মদিনায় থাকো। কিন্তু বেলাল বলে, তোমরা নবী ছাড়া থাকতে পারো, আমি পারবো না, আমি চলে যাব। উনি চলেই গেলেন। এই যে ঘটনাটা আরো আছে, আমি এটুকু বলি, তোমরা মদিনায় বা আপনারা মদিনায় নবীজিকে ছাড়া নামাজ পড়তে পারেন, আমি পারবো না। এই কথার পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা হইল না অসম্মান করা হইল? মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো প্রেমিক সাহাবী আর কেউ নাই, সমস্ত সাহাবীদেরকে ছোট করা হচ্ছে কেন? এখানে বুঝে নেন, এখানে কিছু না কিছু একটা ঝামেলা আছে। আমি টেনে গবেষণা করেছি। ঘটনা কি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কথা বলবেন, তাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি, এটা কিভাবে হইতে পারে? বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, উনার মতো একজন জবরদস্ত সাহাবী, আশিকে রাসূল, উনি আবু বকর সিদ্দিককে বলবেন যে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা মুবারকে শুইয়ে থাকতে পারেন, আমি পারবো না। তার মানে কি বোঝা যাচ্ছে? বিষয়টা তো নেগেটিভ বোঝা যাচ্ছে। এই কারণে আমি কিতাব খুললাম। কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা, সেটার মধ্যে পাইলাম হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহির সিয়ারু আলামিন নুবালার মধ্যেও পাইলাম। হযরত বেলালের জীবনীর মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি পর্দা নেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আমালিল মুমিন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীর আদরের সাহাবী আবু বকর সিদ্দিক, আমি বিলাল আল্লাহর নবীর জবানে বলতে শুনেছি, একজন মুমিনের জীবনের সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি বিলাল, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চাচ্ছি, আমাকে কোনো জিহাদে যাইবার জন্য পারমিশন দেন, আমি জিহাদে যাইতে চাই। কোথায় যাইতে চান? জিহাদে যাইতে চান। সিদ্দিক আকবর বললেন, কেন তুমি জিহাদে যাইতে চাও? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চাই নবীজির ওই হাদিস মোতাবেক আমার জীবনের শেষ নিঃশ্বাসটা যেন জিহাদ করতে করতে হয়, আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদি দরজা পাই,
এই জন্য আমি এই প্রস্তাব দিয়েছি। প্রস্তাবের মূল কারণটা বুঝতেছেন? নবীজি বলেছেন একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ভালো কাজ, উত্তম কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বেলাল রাদিয়াল্লাহু আনহু পারমিশন বা ইজাজত চাচ্ছেন, আপনি আমাকে মদিনা থেকে কোথাও যাওয়ার জন্য অনুমতি দেন, আমি জিহাদে যাব, জিহাদ করে আমার শহীদ মৃত্যু হবে, ওই জন্য আমি যাব। উনি কিন্তু এই কথা বলে নাই, হে আবু বকর আপনারা নবীজিকে ছাড়া মদিনায় থাকতে পারবেন, আমি পারবো না। এই কারণে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু ছুটি চাইতেছে না। দেখেন, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব দিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বেলাল তুমি যদি চলে যাও, তোমার বিয়োগ ব্যথা আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। তুমি মদিনাওয়ালার আশিক, তুমিও যদি মদিনাওয়ালা পর্দা করেছেন, তুমিও যদি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে ছাড়া এই কঠিন কষ্টে একা একা থাকতে পারবো না। দেখেন, এটার মধ্যে প্রেম আছে, আছে না নাই? প্রেম আছে, পাশাপাশি অন্য কোনো সাহাবীর মানে মান ক্ষুণ্ণ করা, অন্য সাহাবীকে অসম্মান করা, এটা নাই। সত্য কত সুন্দর দেখেন। সিদ্দিক আকবর যখন এই কথা বললেন, বেলাল তুমি যাইও না, তুমি গেলে আমি বড় কষ্ট পাবো, আমি একা থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ, ফাআকামাস তিনি অবস্থান করলেন। আরেক জায়গায় সে ফায়াবকা তিনি অবস্থান করলেন মা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের সিদ্দিকের সাথে তিনি মদিনাতে অবস্থান করলেন। হাত্তা তুয়াফিয়া, যতক্ষণ না আবু বকর সিদ্দিক ইন্তেকাল না করলেন, মারা না গেলেন, পর্দা না করলেন, ততক্ষণ পর্যন্ত হযরত বেলাল আবু বকর সিদ্দিকের সাথেই মদিনায় ছিলেন। এই হলো সঠিক ঘটনা। এছাড়া আরো ঘটনা শুনেন, শুধু কিচ্ছা শুনলে হবে না, এটা সত্য হওয়া লাগবে। ঘটনা শুধু মজা লাগলেই হবে না, এই মজার পিছনে আবার আকীদা বিরোধী কোনো পয়েন্ট আছে কিনা দেখতে হবে। এক সাহাবীর ইজ্জত আর এক সাহাবীর বেইজ্জত, ওটা ইসলাম না, ওটা সুন্নিয়ত না। সুন্নিয়ত হলো রাসূলের সব সাহাবীদের ইজ্জত। এরপর আরেকটা ঘটনা শেষে যোগ করে দেই, না হলে সতর্ক হইতে পারবেন না। রস লাগলেই ওয়াজ শোনা যাবে না, কণ্ঠ ভালো হইলে ওয়াজ শোনা যাবে না। ওয়াজের মধ্যে সত্যতা আর মিথ্যাচারের ব্যাপার সবার আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের খেলাফতের আমলে অনুমতি চাইলেন। হ্যাঁ আমিরুল মুমিনিন ওমর, আমি বেলাল আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। কোথায় যাওয়ার? জিহাদে যাওয়ার। তিনি কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলেন নাই যে আমি মদিনায় নবীজিকে ছাড়া থাকতে পারবো না, আপনারা থাকতে পারেন, আমি পারবো না, এরকম বলে নাই। বলছে আমাকে জিহাদে যাওয়ার পারমিশন দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পারমিশন দিলেন। তবে সিরিয়ায় একটা বাহিনী আছে, মুসলিম বাহিনী, সেই বাহিনীর প্রধান হলো হযরতে সাঈদ ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু। তিনার নেতৃত্বে, তিনার বাহিনীর সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ায় পাঠানো হলো। এমনি এমনি কিন্তু ওনার বাড়িতে একবারে পাঠাই দিছে, বিষয়টা এরকম নয়। ওনাকে পাঠানো হয়েছে যারা মুজাহিদ বাহিনী, জিহাদ করতেছে ইসলামের জন্য, এমন একটা বাহিনীর সাথে। ওই বাহিনীর একজন মুজাহিদ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। সেই বাহিনীর সাথে সিরিয়াতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দীর্ঘদিন গেলেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে যাইয়েদ সনদে হাদিসটা এটুকু অংশ উল্লেখ আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি হযরতে বেলালকে স্বপ্নে যোগী গিয়ে বলতেছে, বেলাল মা হাযিহি যাফওয়াতু ইয়া বেলাল, বেলাল এটা কেমন জুলুম করছো? আমা আন লা তাজুরানি, তোমার কি এখনো আমার জিয়ারতের সময় হয়নি? তুমি অনেক দিন ধরে আমি রাসূলের রওজা মুবারক থেকে দূরে আছো, সিরিয়ায় পড়ে আছো, এখনো কি আমি রাসূলের জিয়ারত করতে তোমার মনে চায় না? এই স্বপ্নটা নবীজি তাকে দেখাইলেন। নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন স্বপ্নে যুগে যায়া। স্বপ্ন থেকে জাগার পরেই বেলাল রাদিয়াল্লাহু আনহু বাহনের উপরে আরোহণ করলেন। এক সফরেই তিনি মদিনা মুনাওয়ারায় আসলেন। যুবক ভাইরা গো, তোমরা যদি ডানে বামে নজর করো দেখবে এক শ্রেণীর জ্ঞান পাপী আছে, তারা বলে নিয়ত করে
জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। তাদের এই কথাটা হযরত বেলালের আমলের সাথে মিলে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের রওজা মুবারক জিয়ারতের জন্য সিরিয়া থেকে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। তাহলে সুন্নিরা বলে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে, সুন্নিদের কথা হযরত বেলালের আমলের সাথে মিল আছে না নাই? আর যারা বাতিল নজদি তারা বলে নিয়ত করে যাওয়া যাবে না, তাদের কথার সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আমলের মিল নাই। হক বাতিল এখানে যাচাই করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রওজা মুবারকের কাছে এসে কাঠ দ্বারা তৈরি গ্রিল মুবারক করা ছিল, ওটার মধ্যে কপাল এবং চেহারা মুবারক ঘষায়া কাঁদতেছেন। ওই সময় হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বেলালের কাছে দাঁড়ালেন। কিন্তু ওয়াজের মধ্যে অনেক বক্তারা বাড়ায়া কথা লাগায়। নতুন মুয়াজ্জিন এসে ডাকলেন, মদিনার সাহাবারা আসো, বেলাল আসছে। সবাই দৌড়ায় আসছে, বয়স্ক সাহাবারা, সব সাহাবারা দৌড়ায় আসছে। আয়েশা হযরত বেলালকে নাকি বলতেছে আজান দেন। কোন সাহাবীর কথা বেলাল রাখে না। দেখেন তুচ্ছতাচ্ছিলতা যে মিথ্যা, এটা যে মিথ্যা এখানে বোঝা যায়। সিনিয়র সাহাবী, বড় বড় সম্মানীয় সাহাবী, ওনারা সবাই বলতেছে বেলাল আজান দাও, কারো কথা বেলাল রাখতেছে না। তখন সব মুরব্বী সাহাবারা একসাথে ইমাম হাসান এবং হুসাইনকে ডেকে আনছে। এই যে কথাটা যে মিথ্যা তার প্রমাণ হলো যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কখনোই মুরব্বী সাহাবীদের একটা কথা অসম্মান করতে পারে না। যেই কাজটা উনি সারা জীবন করে আসছে, সেই কাজটা উনি ওই সময় রসুলের আদরের সাহাবারা, রসুলের খুব কাছের সাহাবা যারা, তাদের অনুরোধে উনি করবেন না, এটা বাস্তবতায় মিলে না। বরং ফিলিস্তিনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে অন্যান্য সাহাবারা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছিলেন আপনি একটু আজান দেন, আপনার জবান থেকে আজান শুনতে চাই। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিলেন এবং হযরত উমর সহ সাহাবায়ে কেরাম সেখানে কেঁদেছিলেন। এটাও কিন্তু রিওয়ায়াতে হাদিসের মধ্যে আছে। তার মানে বোঝা যাচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু বয়োজ্যেষ্ঠ বা বিশিষ্ট সাহাবারা একটা অনুরোধ করলে সেই অনুরোধটা রাখতেন, এটা প্রমাণিত। মদিনা শরীফে আসলেন, ওই গল্পকার বক্তাদের কাছ থেকে শুনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবারা বলতেছে এরপরও বেলাল আজান দেয় না। ইমাম হাসান হুসাইনকে ডেকে আনছে। ওনারা এসে বলার পরে হযরত বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয়েছে। আসলে ঘটনাটা এরকম না। অরিজিনাল হাদিসে তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ রয়েছে, এটা যায়িদ সনদের হাদিস। তারিখুল ইসলাম ইমাম যাহাবী ওটার মধ্যে এই হাদিসটা আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন রওজা মুবারকের গ্রিল মুবারকের চেহারা মুবারক ঘষায় কাঁদতেছেন, তখনই সর্বপ্রথম ইমাম হাসান এবং ইমাম হুসাইন এসে পাশে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবারা তখনও খবর পায় নাই বেলাল আসছেন। হযরত বেলাল আসছে, অন্যান্য সাহাবারা তখনও খবর পায় নাই। সর্বপ্রথম এই সংবাদ বা বাস্তবে হযরত বিলালকে যারা পেয়েছেন তিনারা হলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ওনারা এসে পাশে দাঁড়াইলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জিয়ারত শেষ করলেন, হাসনাইনে কারিমাইনে রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে মিলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলেন, নবীর মুয়াজ্জিন গো, যে আজান দিয়ে দয়াল নবীজির হৃদয় সিক্ত করতেন, হৃদয় শীতল করতেন, আমরা হাসান এবং হুসাইন দুই ভাই আপনার জবান থেকে সেই আজান শুনতে চাই। কোনো ধরনের কথা ছাড়া হযরত বেলাল রাজি হয়ে গেলেন। কোনো ধরনের বাহানা না, কোনো আবেগ না। নবীর নাতি ইমাম হাসান, নবীর নাতি ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন আজান শুনতে চাইছে। বেলাল এক পায়ে খাড়া, রাজি। তিনি ওই যে মসজিদ নববীর পাশে একটা ঘর ছিল, বনি নাজ্জার গোত্রের মহিলার একটা উঁচা ঘর ছিল। ওই ঘরের ছাদ মজবুত এবং উঁচা ছিল। ওই ঘরের ছাদে যেইখানে দাঁড়ায়া বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়া নবীজিকে শুনাইতেন, ঠিক ওইখানে গিয়ে বেলাল দাঁড়ালেন। দাঁড়ায় আজান দেওয়া যখন শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আজানের ধ্বনি যখন চতুর্দিকে ছড়াইল, সময়টা ছিল সুবহে সাদেকের পূর্বের সময়, মানে তাহাজ্জুদের আজানের টাইম। এটা তাহাজ্জুদ নামাজের আজান কিন্তু মক্কাতে হয়, মদিনাতে হয়। সব নির্জম, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। ঠিক ওই সময়ে জান্নাতি সুরে হযরতে বিলালের জবান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান যখন মদিনাতে ছড়ায় গেল, মদিনার আলো বাতাস জমিনগুলি, হাদিসের মধ্যে উল্লেখ, এগুলি ভূমিকম্পের মতো এইভাবে থরথর করে কাঁপা শুরু করলো। সুবহানাল্লাহ। বেলাল যখন বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের মধ্যে উল্লেখ, মদিনার যত বয়োজ্যেষ্ঠ সাহাবী, যত মধ্যবয়সী যত সাহাবী পুরুষ লোক, তারা সবাই দলে দলে ঘর থেকে বের হয়ে আসতেছে। বেলালের আজানের আওয়াজ শুনে সবাই বিস্মিত, সবাই যেন আবেগে আপ্লুত হয়ে মদিনার সব ঘরের পুরুষরা বের হয়ে আসছে। যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার বলল, মদিনার যত নারী আছে গো, পর্দানিশীন সমস্ত বয়োজ্যেষ্ঠ নারীরা, যারা বয়স্ক নারী তারা সহ সবাই ঘর থেকে বের হয়ে আসতেছে। আমার দয়াল নবীর মুয়াজ্জিনের আজান শোনা যায় রে। আজানের আওয়াজে মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই যেন হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করলো। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন মদিনায় এত 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 কান্না হয়েছিল, কোনদিন ওই দিনের মতো মদিনায় আর কান্না হয় না। যেই মাত্র হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করলেন, বেলাল আর সহ্য করতে না পেরে ওখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটা রাওয়ায়াতে এটা আছে, আর একটা রাওয়ায়াতে পাইলাম উনি পূর্ণাঙ্গ আজান শেষ করলেন। মদিনার সমস্ত সাহাবারা হাউমাউ হাউমাউ করে চিৎকার মেরে মেরে কেঁদেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা এইভাবে পাওয়া যায়। প্রিয় ভাই আমার, নিঃসন্দেহে হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আশিক রাসূল ছিলেন। আজকে এই ঘটনাটা আপনাদের বলার উদ্দেশ্য হলো, সত্য ঘটনা সত্যভাবে বলবেন, এমন ভাবে বলবেন না যেন একজন সাহাবীর ইজ্জত দিতে যাইয়া আরেকজন সাহাবীকে অসম্মান করা হয়। আমি এটা বলতাম না, কারণ দেখেন দুইটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যে দুইটা পয়েন্টে প্রমাণ হয় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পরোক্ষভাবে আবু বকর সিদ্দিক এবং অন্যান্য সাহাবীদের অসম্মান করতেছেন, আর এটা কখনই হইতে পারে না। আর দ্বিতীয় পয়েন্টটা মনে আসেনি আপনাদের? সব সাহাবারা বলতেছে, বয়স্ক বয়স্ক সাহাবীরা বলতেছে আজান দাও, বেলাল তাদের কারো কথা রাখে না, এটা হতে পারে। এই যে পয়েন্টগুলি, এখান থেকে বোঝা যায় এটা সত্য ঘটনা হতে পারে না। হযরত বেলালের আদর্শ এরকম না। আহলে সুন্নাতুল জামাত একটা সুন্দর এবং সত্য দলের নাম। এই আহলে সুন্নাতুল জামাতের সমস্ত সাহাবীদের তাজিম পাবেন, একজন সাহাবীর ইজ্জত ও আজমতের তানকিস পাবেন না। সাহাবায়ে কেরামের ইজ্জত তাজিম যখন দেখবেন, তখনই মনে করবেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য হাফেজ মাওলানা তুফাজ্জল হোসেন ভৈরবী তিনি বলেছিলেন, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কিন্তু হযরত বেলালের এই ঘটনাটাও আপনাদের শুনাইছি, সত্য ঘটনাটা রেফারেন্স সহকারে শুনাই দিলাম, আবার কোন কোন জায়গায় সমস্যা ওটাও আলাদা করে দিলাম। তাহলে আপনাদের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সত্য ঘটনাটাও জানলেন এবং এর মধ্যে কোন জায়গাটা সমস্যা ওটাও জানলেন। আর এটা বলার উদ্দেশ্য হলো আমার আগের কথার সাথে এটার একটা সংযোগ। as-sahabatu radiyallahu anhum kulluhum udulun, সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ইজ্জত যেখানে সেটাই হলো আহলে সুন্নাতুল জামাত। সাহাবায়ে কেরামের অসম্মান যেখানে সেটাই হলো শিয়াবাদ, ভেজালবাদ, জাহান্নামী দল। ঠিক না ঠিক? এই বিষয়গুলি বুঝে রাখবেন ভাই। ওয়াজ যে করব, ওয়াজ করতে গেলে এখন ভয় লাগে, কারণ দেখা গেছে এই ওয়াজ আমি যেটা বললাম না, এই ওয়াজ দেখা গেছে
আমি জানি না এই স্টেজ আবার কেউ করছে কিনা। কারণ হলো কোন ওয়াজ যে কার উপরে যায় পড়ে ও বোঝা মুশকিল। ওই দিন আমি এক মাহফিলে ওয়াজ একটা বয়ান করলাম আর কি। বয়ান করার পরে আমার সাথে একজন আলেম ছিল, যে কোনো একজন আলেম, নাম বলবো না, আমার একটু সামান্য জুনিয়র আর কি। সে বলতেছে, ভাই বলেন কি, এই ওয়াজ তো আমিই করছি। ওয়াজটা কি জানেননি হুজুর? ওয়াজটা হলো একজন ওয়াজ করতেছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি আপনার জান্নাত পুরাটা দেখতে চাই, সায়ের করতে চাই, আমাকে অনুমতি দেন। আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাতে সায়ের করো, দেখো। জিবরিল 650 নূরের পাখা লইয়া জান্নাতের মধ্যে উড়াল দিলেন। উড়াল দিতে 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 300 বছর উড়াল দিয়া দিয়া ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়াইছে। দাঁড়াইয়া আবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আরো অনুমতি দেন। আল্লাহ আরো অনুমতি দিলেন। তিনি আরো 300 বছর উড়ালছে। 300 বছর উড়াল দিয়া 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 ক্লান্ত হয়ে গেছে। 300 বছর 600 বছর পরে দাঁড়ায় কয়, আল্লাহ আরো অনুমতি দেন। আল্লাহ বলে, আরো অনুমতি দিলাম। জিবরিল আরো 300 বছর উড়াল দিছে। দিতে দিতে 900 বছর পরে দাঁড়াইয়া দেখে একটা খুঁটি, একটা খুঁটির পাশে দরজা, ওখানে একজন হুর দাঁড়ায় আছে। হুর বলতেছে, হে জিবরিল, আপনি এখানে কি করেন? জিবরিল বলে, আমি জান্নাত পরিদর্শনে বাইরেছি, জান্নাত দেখব। ওই হুর বলতেছে, আপনি জান্নাত দেখবেন কবে, কত সময় ধরে উড়াল দিতেছেন? আমি 900 বছর উড়াল দিছি। জিবরিলকে নাকি ওই হুর বলতেছে, আপনি 900 বছর উড়াল দিয়া জান্নাতের একটা সাইডও তো অতিক্রম করতে পারেন নাই। আমি হুর সবচেয়ে নরমাল যে মুমিন, ওই সবচেয়ে নরমাল মুমিন, উনার অনুগত একজন হুর, আর আমারটা হলো একেবারেই গেইটের কাছাকাছি। আরেকটা কথাও শুনছি আরেকজন বক্তার মুখে, জিবরিলকে আল্লাহ বলতেছে, হে জিবরিল, তুমি তো একটা খুঁটির কাছে যাইতে পারো না, পুরা জান্নাত তো বাকি রইছে। এই একটা ঘটনা শুনে আমি হাসলাম। জান্নাত অনেক বড়, এটা বুঝাইবার জন্য জিবরিলের ইজ্জত একবারে পামচার করে নিয়েছে। ওনার 650 নূরের পাখা, এই 650 নূরের পাখা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসছে 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডও লাগে না। সিদরাতুল মুনতাহা কোথায়? 7ম আসমানের উপরে। 7ম আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। আর ওখান থেকে পৃথিবীতে জিবরিলের আসতে 1 সেকেন্ডও লাগে না। এবার শুনেন জান্নাতের পরিধি কত বড়, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা সত্য না মিথ্যা, কোনো ভেজাল আছে কিনা আপনারা বুঝে নেবেন এখান থেকে। আমি কোরআন শরীফ থেকে 2টা আয়াত খুলে আপনাদের দেখাতে চাই, কারণ হলো আমি চাই যুব সমাজ এগুলি যাচাই বাছাই করুক। এই যে দেখেন সূরা আল হাদিদ, সূরা হাদিদের 21 নম্বর আয়াতে আপনারা ঢুকেন। জান্নাতের পরিধি কতটুকু এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা হাদিদের 21 নম্বর আয়াতে। হুজুর, এই যে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জান্নাতের পরিধি, তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। আসমান এবং জমিনের মাঝখানে যত প্রশস্ততা, জান্নাতের পরিধি হলো অতটুকু। জান্নাত এই জমিন থেকে আসমান যতটুকু, জান্নাতও ততটুকু। এটা কোরআন শরীফের আয়াত, এটা কোনো হাদিস না, সরাসরি কোরআনের আয়াত। শুধু যে একটা আয়াত তার না, আরেকটা আয়াত শোনাই আমরা। এটা আছে সূরা আলে ইমরানের, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে। 133 নম্বর আয়াতে আমি এগুলি খুঁজে খুঁজে বের করছি। এখানেও দেখেন স্পষ্ট করে উল্লেখ আছে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন ব্যাপিয়া। তাহলে জান্নাতের পরিধি আমরা পাইলাম, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা, জান্নাত হলো ততটুকু। আর সিদরাতুল মুনতাহা কি প্রথম আসমানের নিচে না 7ম আসমানের উপরে? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। অন্য হাদিস আছে এটা 500 বছরের রাস্তা।
তাহলে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান হলো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান হলো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছর রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম আসমান 500 বছর রাস্তা, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে 7টা আসমান পার হয়, এরপরে প্রথম আসমান থেকে দুনিয়াতে জিবরিল চলে আসে, 1 সেকেন্ডও টাইম লাগে না। আর গল্পের মধ্যে আমরা শুনলাম জিবরিল 300 বছর 300 বছর 300 বছর 900 বছর উড়াল দিয়া দিয়া উনার ডানা ভাঙ্গা গেছে, উনি ক্লান্ত হয়ে গেছে, জান্নাতের একটা খুঁটিও যাইতে পারে নাই। আসলে প্রত্যেক মিথ্যা কথার পিছনে একটা না একটা ইস্যু থাকে, এটা যে বানাই না কিচ্ছা মন গড়া গল্প, এটা এখানে প্রমাণ হয়ে যায়। জান্নাত অনেক বড়, কোনো সন্দেহ নাই, কিন্তু জান্নাতকে বড় প্রমাণ করতে যে হযরত জিবরিল আমিনের ইজ্জত কিন্তু একবার 12টা বাজাই দিয়েছেন। জিবরিলের ক্ষমতা 650 নূরের পাখা, পুরাটা ব্যবহার করাও লাগে না, সবগুলি পাখা ব্যবহার করাও লাগে না। ওই সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে সবগুলি পাখা উনি ব্যবহার করেন না, তাও সময় 1 সেকেন্ডও লাগে না। আর জান্নাত আসলে ভাই আমি বলি, জান্নাত জমিন থেকে আসমান পর্যন্ত অনেক বড়, এত বড়। এটা আবার এমন মনে করেন না যে ছোটখাটো জান্নাত। আসমান আর জমিনের দূরত্ব কতটুকু, আমি জাস্ট একটু উদাহরণ দিই। এই পৃথিবী এর মতো আরো অনেক গ্রহ, পৃথিবীর চেয়ে বড় ছোট বা প্রায় সেম সেম এরকম অনেকগুলি গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটা সৌরজগতে আছে না? এরকম 1000 2000 বা 1 লাখ 2 লাখ বা 1 কোটি 2 কোটি না, অগণিত অজস্র অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়, মানে একটা গ্যালাক্সির ভিতরে কয়েক মিলিয়ন বিলিয়ন নাকি হিসাব নাই, কতগুলি গ্রহ থাকে, এটার হিসাব কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত করতে পারে নাই। একটা গ্যালাক্সির কথা বলছি জাস্ট। এবার গ্যালাক্সির উপরে কি আছে শুনেন, এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি। গ্যালাক্সি মানে কি, ওটার ভিতরে কত সংখ্যক গ্রহ আছে ওটার হিসাব নাই, কতগুলি সৌরজগৎ আছে ওটারও কোনো হিসাব নাই। এরকম অসংখ্য সৌরজগৎ ওয়ালা একটা গ্যালাক্সি যত বড়, এরকম আরো বড় বড় অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। তাহলে একটা ইউনিভার্সের ভিতরে কত সংখ্যক গ্যালাক্সি আছে ওটার কোনো হিসাবের ইয়ত্তা নাই। শুধু এখানে শেষ না, এরকম অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়, অসংখ্য মাল্টিভার্স মিলে একটা সুপারভার্স হয়, এর উপরে আরো কত কিছু। এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। তার মানে আপনি চিন্তাও করতে পারবেন না জমিন থেকে আসমান পর্যন্ত কত পরিমাণ, পৃথিবীর মতো না এর চেয়ে বড় কত পরিমাণ গ্রহ উপগ্রহ গ্যালাক্সি, এরপরে আরো কত কিছু আছে। এটা আমাদের চিন্তার বাইরে, কোনো বিজ্ঞানীও চিন্তা করা সম্ভব না। তার মানে জমিন থেকে আসমান পর্যন্ত এই পরিধিটা, এটা একটা বিশাল পরিধি, অনেক বড় পরিধি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে জান্নাতের পরিধি হলো আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত। তার মানে জান্নাত কি ছোট? বুখারী শরীফের মধ্যে উল্লেখ, সবচেয়ে ছোট জান্নাত হলো পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সবচেয়ে ছোট যে জান্নাত ওটা হলো এই পৃথিবীর 10টার সমান। এটা দেওয়া হবে সবার পরে যে জান্নাতে যাবে তাকে। সবার পরে কে জান্নাতে যাবে এটা নিয়ে আবার একটা ঘটনা আছে, আমি দিকে যাব না, সহিহ মুসলিমের মধ্যে আছে। তাহলে জান্নাত কত বড় এটা আমি, আপনারা সারা জিন্দেগি যদি আপনারা চেষ্টা করেন, পৃথিবীর সব মানুষ একসাথে মিলেও যদি চেষ্টা করে কতটুকু বড় ওইটার সীমানা খুঁজে পাওয়া সম্ভব। বুখারী শরীফের আরেকটা রওয়ায়াত আছে, অন্যান্য কিতাবেও আছে, জান্নাতে একটা গাছ থাকবে, ওই গাছের এই মাথা থেকে যদি একটা সর্বোচ্চ গতি সম্পন্ন ঘোড়া, তার উপরে সাওয়ার হয়ে আপনি অনবরত 100 বছর দৌড়ান, তারপরে ওই গাছের এই মাথা থেকে ওই মাথা যাওয়া সম্ভব হবে না। জান্নাত কত বড় এটা নিঃসন্দেহে বড়, কিন্তু জান্নাতের বড়ত্ব বুঝাইতে যায় জিবরিল আমিনের পাখা ভাঙ্গাই লইতেছেন,
উনি ক্লান্ত হয়ে যাইতেছে, ওনারা শরম দিতেছেন, জান্নাতে হুরের কাছে গিয়ে উনি শরম পাইছে, উনি পাওয়ার নাই, ওনার এতগুলি ডানার তেমন কোনো পাওয়ার নাই, এগুলি যে করছেন এটা তো জিবরিল আমিনের ইজ্জতের উপর হাত দিলেন। আহলে সুন্নাতুল জামাত তো সাহাবীদের ইজ্জত যেমন ছোট করা যাবে না, ফেরেশতাদের ইজ্জত ছোট করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত হলো প্রত্যেকের স্ব সম্মান স্ব স্থানে ওইভাবে আপনাকে মানতে হবে, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাগুলি বুঝতে কারো কষ্ট হয়েছে? আমি জানি না ওয়াজ কার উপরে গিয়া পড়ছে। এই ওয়াজটা করার পরে আমার সাথে সফর সঙ্গে একজন আলেম, ভালো আলেম, আমার সামান্য একটু জুনিয়র, সে বলতেছে ভাই কি বলেন, এই ওয়াজ তো আমিই করছি। আমি বললাম তো কি মনে হয় আমি ভুল বলছি না? আমি বলতেছি আমি কি ভুল বললাম নাকি? ভাইটা কি বলেন, শরম দিয়েন না। আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা কথার পিছনে হয় কোরআনুল কারীমের আয়াত, না হয় হাদিসের ইবারত, রেফারেন্সটা অন্ততপক্ষে দিয়ে দিই। দলিল ছাড়া একটা কথা আমি কেন বলবো? আর কোরআন হাদিসের বাইরে কথা বলারও কোনো সুযোগ নাই। আপনি যদি আকীদা খুঁজেন, নবীদের ব্যাপার আকীদা আছে, আল্লাহর ব্যাপার আকীদা আছে, ফেরেশতার ব্যাপারও আকীদা আছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা আছে, কোরআন সম্পর্কেও আকীদা আছে। ভাই কোন বিষয়ে আকীদা নাই? আকীদার কিতাব যারা পড়ে তারা বুঝে আকীদা কি জিনিস। আবার কিছু কিছু বক্তা মনে করে শুধু নবীজির ব্যাপারে বললেই মনে হয় এটা আকীদা। আকীদা যে কত ব্যাপক জিনিস ও বুঝায় আমি হঠাৎ করে আপনাদের শেষ করতে পারবো না। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই, এতটুকু সময় কথা বলতে পারবো আমি কল্পনাও করি নাই। আমার গলা দিয়ে কথাই বের হয় না। তো কথা বুঝা গেছে তো নাকি? বুঝা গেছিলি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমার মনে একটু শান্তি লাগলো। কষ্ট করে আসছি যে দুইটা কথাও যদি না বলতে পারি কষ্ট লাগতো। যাই হোক, আল্লাহর কাছে আমিও শুকরিয়া জানাই, আপনারাও আমার পক্ষ থেকে আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহ।